জানাম ভাই, আপনি তো আমাদের কৃষক দিয়ে কাজ করতেছেন প্রায় অনেকদিন ধরেই। তো এই পর্যন্ত কাজ করে আপনার কি অভিজ্ঞতা আমাদের সাথে একটু শেয়ার করেন। ভাই কিউএক্স এ কাজ করতেছি 4 মাসের মতো। তো প্রথম দিকে যখন না বুঝতাম তখন কিছুটা প্রবলেম ফেস করছি, এবং সেটা আপনাদের সাপোর্টে যখন নক দিয়েছি তখন আপনারা কিছু বলেছেন এবং নিজে নিজেও কিছু বুঝতে পেরেছি। তো প্রথম দিকে যে সমস্যাটা বেশি পেয়েছি এবং যেটা আমি নিজেও খুব বেশি ভয় পেয়ে যেতাম, যে আসলে কিছু কিছু সময় দেখা যাচ্ছে যে আমি যখন আইএসপি গুলো আমার আননোন আসতো, যেমন ধরেন ইউএসএ তে যদি বলি যে মোস্ট যেই ভ্যালুয়েবল বা মোস্ট ভালো যেই সাইট গুলো, যেমন বেরিজন বা এটিএনটি, টি মোবাইল, ইউএস সেলুলার বা হচ্ছে বুস্ট বা মেট্রো, যেগুলোই আছে এগুলো নোন যেগুলো আছে, এগুলোতে আসলে কখনোই সার্ভে মিস হয়নি। তো কখনো দেখা যাচ্ছে কমকাস্ট আসতে পারে, কখনো কমিউনিটি আসতে পারে, কখনো এরকম যখন হয় তখন মাঝে মাঝে আসলে ভিপিএন প্রক্সিটা আসতো। তো যখনই আসতো তখন হচ্ছে যে, যেহেতু আমার এখানে কতগুলো দেশ আসলে ভাই আমি নিজেও জানি না, তো অনেকগুলো দেশ দেখলাম। তো আমি আসলে সর্বসাকুল্যে হয়তো 7-8টা দেশের আইপি চেঞ্জ করে কাজ করেছি বা ওই দেশের আইপি ব্যবহার করছি। তো যেগুলোই সেইখানে নোন থাকতো, সেগুলো তো ট্রাফিক থাকতো ভালো এবং স্পিডও ভালো থাকতো, ওয়ান কাইন্ড অফ বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যদি, তো 3G স্পিড যারা ইউজ করে তাদের চেয়ে যদি আমি 4G মোবাইলে 4G নেট পাই, তাহলে অবশ্যই সেটা স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যাবে এবং হচ্ছে যে তুলনামূলক ইজি হবে, সেটা আপনি কাজের ক্ষেত্রে বলেন, সার্ভে ধরার ক্ষেত্রে বলেন। আর এটা যেহেতু হচ্ছে যে আপনার স্টিকি, এবং তো স্টিকি করতে গেলে যারা নতুন অ্যাকাউন্টেন্ট যে কোনো হচ্ছে যে আপনার কান্ট্রিতেই করেন না কেন, অ্যাকাউন্ট গুলো টেকার সম্ভাবনার মানে হার বেড়ে যায়, যেটা আমার হয়েছে। আমি বেশ কিছু দেশে কাজ করছি, অ্যাকাউন্ট টিকেছে, একদম যে ব্যান যায়নি সেটাও না, ব্যান গিয়েছে এটা 15 to 20%। যদি খুব বাড়িয়ে বলি, এটা ধরে নিলাম আমি তর্কের খাতিরে 30% হচ্ছে আমার অ্যাকাউন্ট ব্যান গিয়েছে, আর বাকি 70% কিন্তু সাকসেসফুলি অ্যাকাউন্ট ব্যাক করছে। এটা কিন্তু আমার এই 3-4 বছরের কাজের অভিজ্ঞতা হচ্ছে যে এই যে টেক আসাটা আমার এই 3-4 বছরে এরকম হয়নি। তো এটা হচ্ছে আমার জন্য সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। আর হ্যাঁ, যদি কারো প্রশ্ন থাকে তাহলে একটা হচ্ছে যে ভাই আপনি 3G, মানে সবাইকে বলতেছি আমি, যেহেতু মিটে আছে আরো 2-3 জন, তো সবার উদ্দেশ্যে বলতেছি, যদি আপনার মনে হয় যে আপনি 3G স্পিড নিয়ে নেট চালায় যতটা কম এমবি যাবে, 4G স্পিডে ওই সেম টাইমে যদি ব্রাউজ করেন, তাহলে তুলনামূলক 10 to 15% নেট বেশি খরচ হবে। এটা চিরন্তন সত্য। আবার যদি আপনি ইডিজি তে যান বা 2G তে যান, তাহলে দেখবেন যে আপনি 1 GB তে 1 মাস পার করে দিচ্ছিলেন স্বাভাবিক বাংলাদেশের নেটেও। আপনি যখন 3G তে যাবেন তখন দেখা যাচ্ছে যে এই সম পরিমাণ ব্রাউজিং করতে আপনার 2 GB ডাটা লাগে। আপনি যদি 4G তে যান, সম পরিমাণ ব্রাউজ করতে হয়তো আপনার 3 GB লাগবে। আপনি যদি 5G মোবাইল হয়, 5G রাউটার হয় বা 5G, যদিও টেলিকমিউনিকেশন এখনো ওইভাবে দেয়নি তাও হয়, তখন দেখবেন আপনার ব্রাউজিং স্পিড ভালো এবং সার্ভে গুলো সাকসেসফুলি ডান হয়। এবং যেটা হয়তো বা আমি খুব আমার একটা অ্যাকাউন্ট হচ্ছে যে শেয়ার করব, যেখানে টপ সার্ভেতে 50তম উইথড্র হবে। তো এটা অবশ্যই আইপি এর জন্য অবশ্যই বলবো যে এটা একটা বড় পাওয়া। তো আমার এরকম যদি সিকুয়েন্টলি বলেন বা সিরিয়ালি, বেশ অনেকগুলো আইডি টিকে আছে যারা মানে অনেক উইথড্র নিয়েছি এক আইডি থেকেই। তো এখন এমনটা হয়েছে যে আমার কোন আইডি রেখে কোন আইডি কাজ করব এটাই আসলে বুঝতেছি না। তো আসলে ভাই আপনাদের মেন্টরদেরকে আসলে ধন্যবাদ দেওয়ার চেয়ে যারা যে শামীম ভাই মূলত হচ্ছে এই আইপি গুলো দিচ্ছে আমাকে, তো মেন্টর অবশ্যই সাপোর্ট দিচ্ছে। তো আমি শাওন ভাইকে স্পেশালি, যদিও কখনো কথা হয়, আমি অবশ্যই এই বিষয়ে ধন্যবাদ জানাবো। তো ভালো লাগছে ভাই, এই আসলে চাইলে যে কেউ 1 মাসের জন্য ব্যবহার করে দেখতে পারেন।
টুকিটাকি যে সমস্যাগুলো প্রথম দিকে ছিল, ধরেন জুন জুলাইতে আমি এই সমস্যার এই পার্সেন্টেজ 2%ও পাইনি। এখন এটা আসলে মেন্টর মেন্টরের উদ্দেশ্যে বলতেছি আর কি। তো ভাই এটা আসলে ওইভাবে আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন আমি আপনাকে বলতে পারলাম এইটুকুই। আচ্ছা, আমরা হচ্ছে যে আমরা হলো ১ম দিকে যে প্রবলেম গুলা হইতো যেগুলো আপনি মাত্রই শেয়ার করলেন, আমরা কিন্তু আপনাদের থেকে সেই প্রবলেম গুলা শুনে তারপরে আমাদের যে আপনার হলো গিয়ে কনসার্ন টিম আছে, আমরা কিন্তু কনসার্ন টিমের মাধ্যমে আমরা এটা নিয়ে হলো যোগাযোগ করে ওইগুলা সলভ করতেছি আস্তে, আস্তে। এই জন্যই মাঝে মধ্যে আপনাদেরকে বলা হয় যে, যে প্রবলেমটা আপনারা ফেস করবেন আমাদেরকে জানাবেন। আমাদেরকে জানালে সেটা নিয়ে আমরা হলো সলভ করার জন্য হচ্ছে কি কথা বলতে পারি। তো এইটুকুই। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এই পর্যন্ত যে অভিজ্ঞতা হয়েছে আমাদের সাথে আপনি হলো সবগুলো শেয়ার করছেন। আশা করি আপনি ভবিষ্যতেও এটা দিয়ে কাজ করবেন। আর হলো যাদেরকে বললেন ওনারা হয়তো এই বিষয়টা বুঝতে পারছে ভালো করে যে কিভাবে এটা হলো গিয়ে ইউজ করলে বা এটা যে আপনার ইউজ করলে কিরকম আর্নিং করতে পারবে এটা নিয়ে একটা ছোটখাটো আপনি ধারণা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছেন। আরেকটা ভাই একটু যদি বাড়িয়ে বলি, তাহলে এটা অবশ্যই আপনারা যদি কিছু বলার থাকে, তাহলে যে জিবিটা ওই সেম পেমেন্টই থাকুক, তবে জিবিটা একটু যদি বাড়িয়ে দেয়া যায়, এটা যদি, যেহেতু আপনি বললেন যে সেই সমস্যা কনসার্ন টিমকে যদি এই জিনিসটা একটু আমার পক্ষ থেকে আর কি বলেন যে হ্যাঁ পেমেন্ট যা আছে ইটস ওকে থাকুক, এটা ফ্লেক্সিবল, এটা সুইটেবল, বা এইভাবেও যদি বলি যে না এটা মানানসই, তাহলে তবে জিবিটা যদি আরেকটু বেশি পাওয়া যেত, তো আমার মনে হয় যে এটা সবার জন্য আসলে ভালো হতো। আমি যদি ব্যক্তিগতভাবে আমার কোনো চাওয়া থাকে, তাহলে হচ্ছে মানে নেটের যে জিবিটা এটা একটু বাড়ালে ভালো হয়, যদি আপনাদের কোনো কনসার্ন দেয়া তো জায়গা থাকে। আচ্ছা, আমরা এটা নিয়ে কথা বলবো অবশ্যই এবং এটা আমরা হলো জানাবো। যদি কোনো কিছু করা যায় অবশ্যই আমরা আমরা তো সবসময় চাই যে আমাদের মেম্বাররা যাতে সবগুলা বিষয় নিয়ে আপনার হলো কাজ করতে পারে হলো ভালোভাবে। আমরা আমাদের চেষ্টা এটাই থাকে সবসময়। আমরা অবশ্যই আপনার জন্য এটা হলো চেষ্টা করব। তো হ্যাঁ, আচ্ছা যে ঠিক আছে। যদিও ইকোনমিক ফ্রেন্ডলি, বাট ইকোনমিক্যালি আসলে ফ্রেন্ডলি, বাট জিবিটা একটু বেশি হলে এটা আমার মনে হয় সবাই মানে 100% আপনি সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি। এখন হয়তো 5% আপনার বলবে যে এত দ্রুত এমবি কাটে, কিন্তু আসলে ভাই এটাও যে বললাম আপনার কাজের উপর নির্ভর করবে যে আপনি কতটুকু খরচ করবেন। ভাই এই পর্যন্তই, ধন্যবাদ তাহলে আপনাকে। ওকে, ঠিক আছে, ধন্যবাদ।